বাংলাদেশের কৃষক আগের চেয়ে এখন আধুনিক হয়েছে। কীটনাশককে দূরে রেখে সমন্বিত বালাইয়ের মাধ্যমে কিভাবে জমির উর্বরতা বাড়ানো যায়, এই উর্বরতা নিয়েই যেন কাজ করতে হবে। বাংলাদেশের কৃষকরা এখন যতটা অবহেলিত, তাদেরকে যদি গুরুত্ব সহকারে এই দেশের গভর্নমেন্ট, এই দেশের সরকার যদি তাদেরকে একটু সম্প্রসারণ বৃদ্ধি করে দেয়, বাহির দেশ থেকে ফসল এনে বাংলাদেশের চাহিদা মেটাতে হবে এমন কোনো কথা নয়। অর্থাৎ আমাদের দেশে যে ফসল রয়েছে এটি বাইরের দেশে আমদানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা কিন্তু খুবই সম্ভব। বাংলাদেশ কৃষির উপর নির্ভরশীল। এই কৃষি নির্ভরশীল দেশে কৃষকদের যদি সমৃদ্ধি সম্প্রসারণ করা যায়, তাহলে হয়তো বেকার সমস্যা দূর করার একটি বড় মাধ্যম হতে পারে। একই জমিতে এখানে চাষ হয়েছে মটরশুঁটি, অর্থাৎ কলাইয়ের যে শাক, সেই কলাই শাক, এর মাঝখানে রোপণ করা হয়েছে কিন্তু সরিষা চাষ। অর্থাৎ একই জমিতে কিন্তু ভিন্ন ধরনের ফসলও চাষ করা যায়। আর এই ভিন্ন ধরনের ফসল এক জমিতেই যদি হয়ে থাকে 3 ধরনের ফসল, তাহলে চাকরি বাকরির পিছে না ঘুরে যদি সমন্বিতভাবে এই কৃষিকাজগুলো, কৃষি উদ্যোগ নিয়ে যদি বেকার সমস্যা দূর করা যায়, এটি বড় ধরনের ভূমিকা রাখতে পারে বাংলাদেশে। আমি যদি আপনাদেরকে আরও একটু দেখাই যে এখানে কিন্তু লার জাংলা রয়েছে, এখানে মেশিন রয়েছে। এই মেশিন দিয়ে বাংলাদেশ যেহেতু 6 ঋতুর দেশ, এই 6 ঋতুর দেশ হওয়াতে কোনো সময় বৃষ্টি হয়, কোনো সময় খরা হয়, সেজন্যই এই মেশিন বসিয়ে পানিতে দেওয়া হয় সেচ। দর্শক, আমি যদি আপনাদেরকে আরেকটু অ্যাড করে থাকি, এই জমিতেই কিন্তু আবার জাংলা দিয়ে রোপণ করা হয়েছে লাউ চাষ। অর্থাৎ এই সমন্বিত চাষের যে একটি পদ্ধতি, এই পদ্ধতিটা অনুসরণ করে কৃষি অধিদপ্তর থেকে সম্প্রসারণ বৃদ্ধি করে যদি বাংলাদেশের প্রভাব ফেলানো যায়, তাহলে মোটামুটি বেকার সমস্যা দূরীকরণের বড় ধরনের একটি ভূমিকা রাখবে। বাংলাদেশের কৃষক আগের চেয়ে এখন আধুনিক হয়েছে। কীটনাশককে দূরে রেখে সমন্বিত বালাইয়ের মাধ্যমে কিভাবে জমির উর্বরতা বাড়ানো যায়, এই উর্বরতা নিয়েই যেন কাজ করতে হবে। পাবনা জেলা পেঁয়াজের জন্য বিখ্যাত। আপনারা আমার হাতে যে পেঁয়াজের দানাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে গুটি পেঁয়াজ বা হালি পেঁয়াজ নামে পরিচিত। এই যে চারা গাছটি রয়েছে, এই চারা গাছটি এরকম উর্বর মাটিতে রোপণ করে দিলেই কিছুদিনের মধ্যে হয়ে যাবে গুটি পেঁয়াজ। এটি বোঝানোর জন্য আপনাদেরকে দেখাচ্ছি। অনেকে প্রশ্ন করে থাকেন যে এই পেঁয়াজগুলো কিভাবে রোপণ করা হয়। এই যে দেখতে পাচ্ছেন এখানে দানা কিন্তু, অর্থাৎ এই হালি পেঁয়াজের যে চারাগুলো, এই চারাগুলো রোপণ করা হয়েছে। এটি নির্দিষ্ট একটা সময়ে, নির্দিষ্ট একটা মাধ্যমে যখন বড় হবে, তখন এরকম জমি উর্বর করে রাখা হয়েছে। এই জমিগুলোতে পুঁতে দিলেই কিছুদিনের মধ্যেই এরকম পেঁয়াজ রোপণ হয়ে যাবে। অর্থাৎ বাইরের দেশ থেকে এলসি পেঁয়াজ আমদানি করে বাংলাদেশের চাহিদা মেটানোর কোনো দরকার নেই। পাবনার চাষিরা যেভাবে আগ্রহ নিয়ে এই কৃষি সম্প্রসারণের দিকে ধাবিত হচ্ছে, এতে সামনের দিনে ভালো কিছু আশাই করা যায়।